আসলে খোদার ধারণাটা কি, খোদা কেমন সত্তা, এটার অন্টোলজিটা কি, এটার ভিতরে ব্যাপারটা কি। এখন একটা অসীম সত্তার অন্টোলজি আমি যদি সসীম হিসেবে জানতে চাই, এটা আমার একটা খোদার যে জাত সেটা আমাদের, আর খোদার যে সিফাত এটা আমাদের দিক থেকে কোরআনের আয়াতের মানে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বা একপাক্ষিক স্টাডির কারণে মুসলিম ফিলোসফি জিনিসটাই শুরু হয়েছে। খোদা যখন কথা বলেন তিনি বিভিন্ন লেয়ার থেকে কথা বলেন। খোদার দিক থেকে খোদা গড হাইপোথিসিসকে যারা মোর দেন থিওরি একটা ব্রুট ফ্যাক্ট হিসেবে গ্রহণ করে তারা হচ্ছে আল্লাহকে আল্লাহর ফাংশনের মানে ডিভাইন ফাংশনালিটিকে মানুষের মতো কল্পনা করতে গিয়ে কিছু কিছু মানুষ এমন হয়ে গেছে তারা মনে করে শয়তান ও খোদার একটা রূপ। ইসলামের মধ্যে এই ধরনের কিছু হিউম্যানয়েড কিছু বর্ণনা গডের সম্বন্ধে আছে। খোদা ইসলামের বিশ্বাস অনুসারে সম্পূর্ণ ভিন্ন। তাহলে আল্লাহ যদি আগে থেকে সবকিছু ঠিক করে রাখেন তাহলে ইচ্ছা স্বাধীনতা কিভাবে হলো? তাহলে আল্লাহ জানেন না। আমরা যদি বলি যে আল্লাহ জানেন কিন্তু আল্লাহ থামাতে পারেন না, তাহলে তিনি সর্বশক্তিমান, তিনি হতে পারলেন না, তাহলে এগুলো তো একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করে। হ্যাঁ, আমি কিছুদিন আগে ট্রেডমিলে হাঁটার সময় রিচার্ড ফাইনম্যানের একটা বক্তৃতা শুনতেছিলাম যে কেন গডটা মানে প্রকল্প ওনার দৃষ্টিতে ফেইল প্রকল্প, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বকল্যাণময় এবং তিনি সর্বজ্ঞানী, এগুলো একটাকে খণ্ডন করে। আমরা আমাদের মতো করে দেখলে এটা আসলেই করে। সমস্যার গোড়া আমি যেটা বারবার বোঝাতে চাচ্ছি, আমি জানি না বোঝাতে পারছে কিনা, সমস্যার গোড়া হচ্ছে খোদা মতো মনে করা। আসলে কোয়েশ্চেনগুলো খুবই জেনুইন। আজকালকার ছেলে পেলেদেরকে অন্ততপক্ষে শাক দিয়ে মাছ ঢাকার মতো করে কোনো মতে যেন তেন উত্তর দিয়ে দেওয়া যাবে না।